তো আজকে আমি লাইটের ব্যাটারিটা চেঞ্জ করব। তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে হচ্ছে লাইটটা কীভাবে টিয়ার ডাউন করে আর ভিতরে কী কী আছে। তো এবারে ভিডিওতে দেখাবো কীভাবে হচ্ছে লাইটের ব্যাটারিটা চেঞ্জ করে। তো লেটস গো। অ্যান্ড আপনারা যদি চান যে হচ্ছে আগের ভিডিওটা কীভাবে দেখবো, এটা হচ্ছে কীভাবে আমি লাইটটা খুলছি, এগুলো আর কি সহজে খুলতে পারে না। তো এটার পিছন থেকে খুলতে যায়, পিছন থেকে খুলতে গেলে কিন্তু ভেঙে যাবে, মানে যে সাইডটা আপনার পাওয়ার ব্যাংকের অপশন আছে আর কি, ইউএসবি অপশন, ওই সাইডটা দিয়ে খুলতে গেলে ভেঙে যায়। তো এটা আপনারা কীভাবে সামনে থেকে খুলবেন সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখাইছি, দরকার হলে আমি আই বাটন দিয়ে রাখবো, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো ব্যাটারিটা হচ্ছে খুবই নিম্নমানের এবং হালকা একটি ব্যাটারি। এটাতে লাইট জ্বলে ঠিকই, কিন্তু বেশিক্ষণ ব্যাকআপ পাওয়া যায় না, আর হচ্ছে পাওয়ার ব্যাংকের ফুল ফিচারটা ইউজ করা যায় না। দেখেন ব্যাটারিটা কিন্তু ভালো আছে, বাট তারপরেও আমার হচ্ছে ব্যাটারির পাওয়ারটা একটু বেশি লাগবে, এই জন্য আমি হচ্ছে ভালো ব্যাটারি চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখন ব্যাটারিটা খুলে তারপরে আপনাদের ওজন মেপে দেখাচ্ছি যে কতটা নিম্নমানের এই ব্যাটারিটা, আর সেই তুলনায় আমি যে ব্যাটারিটা ইউজ করতেছি সেটা কত ভালো একটা ব্যাটারি। তো আমি এখন এটা পাতাল দিয়ে ঝালাইটা খুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু খুলে আসছে, আমার বেশি কিছু করা লাগে নাই। এই পাশেরটাও আমি খুলে নিব। দেন হচ্ছে আমার কাছে একটা ছোটো একটা ডিজিটাল স্কেল আছে, সেটাতে আপনাদের আমি মেপে দেখাচ্ছি। তো যেহেতু লাইটটাতে পাওয়ার ব্যাংক ফিচার আছে, আমি চাইলে অন্য কোনো ফোন বা অন্য কোনো ছোটোখাটো লাইট চার্জ দিতে পারবো, তো এই জন্য হচ্ছে আমি ব্যাটারিটা চেঞ্জ করতেছি, নাহলে আমি কিন্তু চেঞ্জ করতাম না। তো যাই হোক, এভাবে ফোন করে দেখতে পারবেন না আপনারা, আমি আপনাদের দেখাচ্ছি ফোন হাতে নিয়েই। তা দেখেন মাত্র 25 গ্রাম এই ব্যাটারিটার ওজন। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে হচ্ছে ব্যাটারিটা কতটা ভালো নাকি খারাপ, আপনারাই বিচার করেন। মাত্র 25 গ্রাম। আর এখন আমি যে ব্যাটারিটা ইউজ করতেছি 2000 mAh উপরে, ল্যাপটপের একটা ব্যাটারি দেখেন 47 গ্রাম, প্রায় 50 গ্রাম। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন ডবল পাওয়ার। সো আমি এটাতে ইজিলি পাওয়ার ব্যাংকের ফিচারটা আমি ইউজ করতে পারবো, আর হচ্ছে লাইটের ব্যাকআপও আমি অনেক বেশি পাবো। তো আমি এখন ডিজিটাল স্কেলটা এক সাইডে রাখি, দেন হচ্ছে আমার ব্যাটারিটা আমি এখন কানেক্ট করে দিব, নতুন ব্যাটারি। একদমই ইজি, জাস্ট মাইনাসে এই কালো তারটা যেটা আমি খুঁজছিলাম, আর হচ্ছে প্লাসের রেড তারটা ওইটা লাগাই দিব, দিলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে। আর কানেক্ট হওয়ার পরে একটা ব্লু এলইডি জ্বলবে, দেন সার্কিটটা আর কি হচ্ছে কানেকশন সাকসেসফুলি হয়েছে অ্যান্ড সার্কিট অন, সেটা বোঝানোর জন্য আর কি ব্লু এলইডিটা জ্বলে ওঠে। তো আমি জাস্ট এতটুকু স্কিপ করে দেবো, এখানে আমার তারটা গুছাই নিতে একটু সময় লাগছিল, জাস্ট এতটুকুই, কেননা তারটা অনেক ছোট। দেখেন ব্লু এলইডিটা কিন্তু জ্বলে উঠছিল, তার মানে আমার কানেকশনটা সাকসেসফুলি হয়েছে। এবার আমি ব্যাটারিটা যথাস্থানে আবার বসিয়ে দিব। আমার এইগুলা কিন্তু লিটোকালায় টেস্ট করা ব্যাটারি, সো আমি জানি যে কতটুকু এমএস আছে এটাতে এক্স্যাক্টলি। এখন আমি চেক করে দেখব যে আসলে কাজ করতেছে কিনা। দেখেন কত ব্রাইটনেস, ফুল চার্জ আছে ব্যাটারিটায়। এখন কিন্তু আরও ভার হয়েছে জিনিসটা, আগে তো হালকা ছিল, এখনও কিন্তু ওরকম হালকা মনে হয় না, এখন শক্তপোক্ত হবে জিনিসটা। তো ডান, আমার এখানে সব কিছু টেস্ট করতেছি আমি যে হচ্ছে লাইট ঠিকঠাক জ্বলতেছে কিনা, কাজ করতেছে কিনা। এখন আমি জাস্ট চেক করব যে পাওয়ার ব্যাংকের সার্কিটটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। আমার একটা লাইট আছে, সেটা চার্জ করে দেখব, একটা পকেট ইউএসবি লাইট। দেখেন এটা কিন্তু সাকসেসফুলি কিন্তু হচ্ছে চার্জ হচ্ছে, অ্যান্ড পাওয়ার ব্যাংক সার্কিটের ব্লু এলইডিটা জ্বলছে। আমি যে লাইটটা চার্জ করতেছি সেটা রেড লাইটটা জ্বলতেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমার কিন্তু
পাওয়ার ব্যাংকের এইটাও কাজ করতেছে, সার্কিটটা ব্লু এলইডিটা জ্বলছে আর লাইটটাও হচ্ছে রেড এলইডিটা জ্বললো, তার মানে চার্জ হচ্ছিল। তা আমি এখন জাস্ট এটা সব কিছু ওকে, লাইটও জ্বলতেছে, পাওয়ার ব্যাংকের সার্কিটও ঠিকঠাক কাজ করতেছে। তো আমি লাইটের বডিতে আবার হচ্ছে ঠিক যেভাবে ছিল সেভাবে লাগায় কমপ্লিট করব। তো এইটা লাইটের এই বডিটা লাগানোর পরে 2টা স্ক্রু লাগাতে হয়, তাহলে শক্তপোক্তভাবে এটা থাকে আর নড়াচড়া করতে পারে না। তো আমি ঠিক আগের মতোই পিছন দিয়ে লাইটের বডিটা ইনসার্ট করতেছি। ব্যাটারিটা একটু উঁচু হয়ে গেছে ঝালাইয়ের কারণে, যাই হোক তারপরেও আমার ব্যাটারিটা ঢুকবে, কোনো সমস্যা হবে না। তো আমি ব্যাটারিটা সুন্দরভাবে লাগাই দিলাম। এই দেখেন সুইচে চাপ লেগে কিন্তু লাইট জ্বলে উঠছে। আমি অফ করে দিয়ে স্ক্রুগুলো লাগায় তারপরে হচ্ছে লাইটের কভারটা আবার আগের মতো লাগাই দিব। যেমনটা বলতেছিলাম যে লাইটটা কিন্তু আগের থেকে ভার হয়ে গেছে, এখন মানে শক্তপোক্ত মানে ওয়েট হয়েছে, মানে এখন মনে হচ্ছে অরিজিনাল লাইট এরকম। আগে যেরকম ব্যাটারিটা হালকা থাকার কারণে এটা একটা মানে নকল লাগতেছিল। যদিও স্মাইলি শার্ক এটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের মেবি না, চাইনিজরা কপি করে সব কিছু, আপনারা জানেন। তো এটাও মেবি কপি করছে, তারপরেও কিন্তু এখন কিন্তু জিনিসটা অথেন্টিক আর ভারী একটা মানে জিনিস মনে হচ্ছে। আর লাইটের ব্রাইটনেসটাও কিন্তু খুব কম না, অনেক ব্রাইটনেস, আর অনেকগুলো মোড আছে। আর পাওয়ার ব্যাংকের ফিচারটা এখন সম্পূর্ণভাবে ইউজ করতে পারতেছি। অথেন্টিক একটা লাইটের মতোই কিন্তু আমরা এখন এটাকে ইউজ করতে পারবো। তো আমি প্রথম স্ক্রুটা লাগিয়ে দিলাম, এবার আরেকটা স্ক্রু আছে, এই স্ক্রুটাও লাগাই দিব, তারপরে হচ্ছে লাইটের কভারটা লাগাই দিব। তো আমি প্রথমে হচ্ছে লাইটের স্ক্রুগুলো লাগানো হয়ে গেলে দেন হচ্ছে আমি লেন্সটা লাগাই দিলাম। এবার আমি লাইটের কভারটা লাগাই দিচ্ছি, এর কভারের সাথেই সুইচের বাটনটা। তো দেখেন কমপ্লিট, খুব সাকসেসফুলিভাবেই হয়েছে, কোনো সমস্যা হয় নাই। অ্যান্ড প্রিমিয়াম এখন লাগতেছে, যেহেতু ব্যাটারিটা অনেক ভারী একটা ব্যাটারি। এখন লাইটটা কিন্তু একটা ভারী লাইট হয়েছে।